আজ রাত থেকে পুরো দেশ জুড়ে ট্রেনের টিকিট কাটার নিয়মের বড়সড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ চিরাচরিত যে নিয়মে আপনারা এতদিন পর্যন্ত ট্রেনের টিকিট কাটছিলেন, সেই নিয়মে এবার থেকে আপনি আর ট্রেনের টিকিট কাটতে পারবেন না। তার পরিবর্তে এবার থেকে কাটতে হবে এইভাবে, সে আপনি রিজার্ভেশনই কাটুন, সে আপনি আনরিজার্ভ টিকিটই কাটুন, সে আপনি প্ল্যাটফর্ম টিকিটই কাটুন। তো কি নিয়ম জারি হলো এবং কিভাবে আপনাকে টিকিট কাটতে হবে সেটি জানার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করে দেবেন এবং ভিডিওটিকে আপনাদের বন্ধু বান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন। বন্ধুরা, মনে রাখবেন যে আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরো 1000 জন মানুষের কাছে পৌঁছতে সাহায্য করে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যদি আপনারা ট্রেনে যাতায়াত করে থাকেন, সে আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন, সে আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন, অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন না কেন, আপনারা তো ট্রেনের টিকিট নিশ্চয়ই বাড়িতে বসেই কাটে। অনেকে রয়েছে যারা কাউন্টারে গিয়ে কাটে, অনেকে রয়েছে যারা এজেন্টকে দিয়ে কাটায়, তাদের ব্যাপার আলাদা। কিন্তু আপনি যদি বাড়িতে ট্রেনের টিকিট কেটে থাকেন, বিশেষ করে আপনি যদি ইউটিএস অ্যাপ ব্যবহার করে, বিশেষ করে আপনি যদি আনরিজার্ভ টিকিট অথবা প্ল্যাটফর্ম টিকিট কেটে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, 1 মার্চ থেকে আর কাজ করবে না ইউটিএস অ্যাপ। অর্থাৎ আপনারা যারা ধরুন লোকাল ট্রেনে নিয়মিত যাতায়াত করেন, তাদের কি হয়, আগে আনরিজার্ভ টিকিট কাটতে গেলে পরে অনেকক্ষণ গিয়ে লাইনে দাঁড়াতে হতো, কিন্তু ইউটিএস অ্যাপ আসার পরে সেগুলো ঝামেলা থেকে মুক্তি পাওয়া গেছে। আমরা স্টেশনের বাইরে থেকে আমরা ইউটিএস অ্যাপের মাধ্যমে আনরিজার্ভ টিকিট কেটে নিতে পারতাম, পরে গিয়ে বসতাম, হয়ে যেত। যদি টিটি আসতো দেখিয়ে দিতাম, ঝামেলা শেষ। সেক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার ঝামেলাই থাকতো না। কিন্তু এবার যদি ইউটিএস অ্যাপটিকে এরকমভাবে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তো আমাদের সেই সমস্যা আবার হবে, আমাদের আবার ট্রেনের টিকিট বা লাইনে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমাদের আনরিজার্ভ টিকিট কাটতে হবে। অথবা আমরা যারা জেনারেল টিকিট কাটি ধরুন সামান্য ডিস্টেন্সের জন্য, তো সেক্ষেত্রেও স্টেশনে গিয়ে টিকিট কাটতে সমস্যা হয়, অনেক সময় টিকিট কাটাই হয় না, ট্রেন ছেড়ে দেয়, তো সমস্যা হয়ে যায়। তো কিন্তু আপনাদের জানিয়ে দিই যে ইউটিএস অ্যাপটি বন্ধ হয়ে গেলেও এবার ইন্ডিয়ান রেলওয়েজ একটা নতুন অ্যাপ নিয়ে এসছে, যে অ্যাপের নাম দেওয়া হয়েছে রেল1। আমি এখানে ছবিটা লাগিয়ে দিব যে রেল1 অ্যাপটি কোন। এই রেল1 অ্যাপের মাধ্যমে আপনি যে শুধুমাত্র আনরিজার্ভ টিকিট কাটতে পারবেন তেমনটা নয়, আনরিজার্ভ মানে জেনারেল টিকিট কাটতে পারবেন তেমনটা নয়, আপনি এখানে রিজার্ভ টিকিট কাটতে পারবেন। আপনি এই অ্যাপের মাধ্যমে আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন, ট্রেনের লাইভ স্ট্যাটাস চেক করতে পারবেন, আইআরসিটিসির ফুড অর্ডার করতে পারবেন, যে কোনো অভিযোগ হলে পরে অভিযোগকে জানাতে পারবেন। অর্থাৎ অনেকগুলো কাজ, যেগুলো আগে ধরুন অনেক অ্যাপ আপনাকে ইউজ করতে হতো, 3-4টে অ্যাপ ইউজ করতে হতো। আনরিজার্ভ টিকিট কাটার জন্য ইউটিএস, রিজার্ভ টিকিট কাটার জন্য আইআরসিটিসির অ্যাপ ইউজ করতে হতো বা আইআরসিটিসি ওয়েবসাইট ইউজ করতে হতো, অথবা ধরুন কোনো রকমের হেল্পের জন্য রেলওয়ে মদত অ্যাপটি ইউজ করতে হতো, অথবা লাইভ স্ট্যাটাস চেক করার জন্য অন্য কোনো অ্যাপ ইউজ করতে হতো বা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপটি ইউজ করতে হতো। কিন্তু এবার থেকে তেমনটা আর হবে না। এই একটি অ্যাপের মাধ্যমে, রেল1 অ্যাপের মাধ্যমে আপনি রিজার্ভ টিকিট, আনরিজার্ভ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, খাবার বুকিং সমস্ত কিছু করতে পারবেন। তো আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের ধরুন ইউটিএস অ্যাপ নর্মালি তো অনেকেই ব্যবহার করেন, আমিও ব্যবহার করতাম। তো সেক্ষেত্রে আর ওয়ালেটে ধরুন আপনাদের কোনো ব্যালেন্স ছিল, তো সেক্ষেত্রে সেই ব্যালেন্সের কি হবে আপনাদের জানিয়ে দিই যে যদি আপনারা সেম নম্বর দিয়ে আপনারা যদি রেল1 অ্যাপে যদি লগ ইন করেন, সেম নাম্বার দিয়ে অবশ্যই করতে হবে, তাহলে পরে ইউটিএস অ্যাপে আর ওয়ালেটে যে ব্যালেন্স ছিল সেটা অটোমেটিক্যালি রেল1-এ ট্রান্সফার হয়ে যাবে। ঠিক আছে। এবং আপনারা জানিয়ে দিই যে আর ওয়ালেটে যখনই আপনি টাকা লোড করবেন অথবা আর ওয়ালেট দিয়ে যখনই আপনি টিকিট কাটবেন, প্রত্যেকবারই কিন্তু আপনাকে 2% পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। অর্থাৎ ধরুন আপনি আর ওয়ালেটে 2000 টাকা আপনি লোড করলেন, তো সেক্ষেত্রে 2% পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেতে পারেন। অথবা ধরুন আর ওয়ালেট থেকে আপনি ধরুন কোনো একটা টিকিট বুকিং করলেন, সে রিজার্ভড হোক, আনরিজার্ভড হোক, প্ল্যাটফর্ম হোক, সেক্ষেত্রেও 2% পর্যন্ত আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন। অর্থাৎ দুক্ষেত্রে আপনাদের লাভ রয়েছে। আপনারা যখন আপনারা টাকা লোড করতে যাচ্ছেন তখনও আপনারা ক্যাশব্যাক পাবেন, এবং যখন আপনি টিকিট বুকিং করতে যাচ্ছেন আর ওয়ালেট অ্যাপটিকে ইউজ করে, আর ওয়ালেট ইউজ করে, তো তখনও আপনারা ক্যাশব্যাক পেয়ে যাবেন। এবং এর মাধ্যমে আপনারা যাবতীয় অনেক কাজ রয়েছে, যে কাজগুলোকে করতে আগে এক একটা কাজের জন্য এক একটা অ্যাপ ইউজ করতে হতো, এবার থেকে আর সেটা হবে না। এবার থেকে এই সমস্ত কাজ আপনি এই রেল1 অ্যাপের মাধ্যমে আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই বন্ধুরা 1000টি লাইক এবং 1000টি শেয়ারের একটা ছোট্ট টার্গেট থাকলো, অবশ্যই করে দেবেন।